হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে যাচ্ছি এবং কোনো যদি পরিবর্তন আসে আপডেটের মধ্যে ওইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট আকারে দিয়ে যাচ্ছি এবং ভয়েস মেসেজে দিয়ে যাচ্ছি। সুতরাং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের জন্য অবশ্যই জয়েন থাকবেন এবং প্রত্যেকটা ভিডিওতে আমাদের লাইক টার্গেট থাকে 100টা। তো 100টা লাইক কমপ্লিট করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। ঠিক আছে, যারা ভিডিও দেখতেছেন এখন একটা লাইক প্রেস করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের চ্যানেলে আসলে ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন, ওইখান থেকে জয়েন হয়ে যান। ঠিক আছে, তো কালকে ভিডিও আপডেট বা মার্কেট আপডেট যাই দেওয়া হয়েছিল না কেন, কিছুটা পরিবর্তন আসছিল। আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট করে গেছি বিটকয়েন নেক্সট মুভমেন্ট কী হতে পারে। হ্যাঁ, তো বিটকয়েনের মধ্যে সকালবেলা দেখেন একটা পোস্ট করছি, বিটকয়েনের মধ্যে একটা বুলিশ পিনার প্যাটার্ন মেক হইতেছে। আর বুলিশ পিনার প্যাটার্নটা কী মূলত এটা যদি না জানেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন। কিন্তু আমি ওইখানে একটা ভয়েস মেসেজে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি যে কী এটা বা মূল ধর্ম কী থাকে এটা। ঠিক আছে, এটা বুলিশ না ব্যারিশ প্যাটার্ন সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে। তো বিটকয়েনের মধ্যে বর্তমানে দেখেন একটা বুলিশ প্যাটার্ন মেক হয়েছিল আর এটার মূল ধর্ম থাকে বুলিশ। ঠিক আছে, তো বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা পাম্প এক্সপেকটেশন আছে আমার কতটুকু পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, কত 1,16,500-600-700 ওইদিকে। ঠিক আছে, একটা পাম্পের পসিবিলিটি এখনো আছে বিটকয়েনের মধ্যে। বর্তমানে যে একটা পাম্প হয়েছিল এখন বর্তমানে রিটেস্টের জন্য আসতেছে। কিন্তু বিটকয়েনের মধ্যে একটা দেখার বিষয় হচ্ছে যারা ট্রেড নিছেন ওদের উদ্দেশ্য বলছি যে এই জোনটার প্রতি ফোকাস রাখবেন আপনারা। ঠিক আছে, ছোট্ট একটা স্টপ লস রাখবেন। স্টপ লস কিন্তু বড় না, ট্রেডটা আমাদের রানিং ছিল এই জোন থেকে 15,600 থেকে। তো 15,000-এর দিকে একটা ছোট একটা স্টপ লস আসবে যদি আপনার ট্রেড নিয়ে থাকেন। ঠিক আছে, কারণ হচ্ছে যে প্রিভিয়াসলি যে আমাদের একটা যদি চার্টটা দেখি এখানে কি হইতেছিল, তো বর্তমান সময়ে দেখেন এই জায়গার মধ্যে প্রথমে একটা সাপোর্ট নিচ্ছে। হ্যাঁ, তারপর এখান থেকে আবার পাম্প হওয়ার পর আবার সাপোর্ট নিচ্ছে, তারপর আবার এখান থেকে আবার সাপোর্ট নেওয়ার পর বাউন্স ব্যাক হয়েছে, আবার সাপোর্ট নিছে বাউন্স ব্যাক হয়েছে, আবার সাপোর্ট নিছে বাউন্স ব্যাক হয়েছে। আবার যদি এটা বারবার হিট করে, হ্যাঁ, এই জায়গার মধ্যে যদি সাইডওয়েজ হয়ে যায় তাহলে কিন্তু ভাই এটা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, আর এটা যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে বিটকয়েনকে আবার সেই নিচের দিকে দেখবো আমরা। ঠিক আছে, কত লেভেল পর্যন্ত, এই লেভেলগুলো বিটকয়েনের একটা কারেকশন লেভেল, ম্যাক্সিমাম কারেকশন আপাতত লোয়ার টাইম ফ্রেমের মধ্যে। আপডেট চেঞ্জ আসলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তবে আপাতত ফোকাস রাখার বিষয় হচ্ছে আপনাদেরকে আমি একটা জোন দিয়ে দিচ্ছি, ওইটার প্রতি ফোকাস রাখবেন আপনারা। চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এই যে বিটকয়েনের 1,15,000 যে 500 লেভেলটা আছে না, 1,15,500 লেভেল, এইটার উপরে আপনারা ফোকাস রাখবেন। এই জোনটার নিচে যদি পড়ে যায় তাহলে বিটকয়েন ভাই আবার নিচের দিকে ডাউন ট্রেন্ড বা ছোটোখাটো কারেকশনের যে ফেজটা আছে ওইটা কমপ্লিট হওয়ার জন্য নিচে আসবো। কারণ হচ্ছে যে সবাই জানি আজকে কী বার, আজকে হচ্ছে শনিবার। শনিবার কী হয়, ইউএস মার্কেট বন্ধ থাকে। আর স্টক মার্কেট বন্ধ থাকলে কী হয়, ইটিএফ এর যে বাইং প্রেশারগুলো ওইগুলো মার্কেটে থাকে না। সুতরাং মার্কেটের মধ্যে যে মুভমেন্টগুলো আসে ওইগুলো কিন্তু প্রকৃত মুভমেন্ট থাকে না, কারণ মার্কেট প্রাইসে বাই সেল করলে মার্কেটের মধ্যে সিএমএ গ্যাপ তৈরি হয়ে যায়। আর হচ্ছে যে মার্কেটের মধ্যে ভোলাটিলিটি থাকে। সপ্তাহে 2টা দিন আমরা সবসময় প্রেফার করি ট্রেডিং খুব কম করার জন্য। তো বর্তমান সময়ে যদি ট্রেডিং নিয়ে থাকেন তাহলে এই জোনগুলোর প্রতি ফোকাস রাখবেন। এটা নিচে যদি আসে তাহলে কিন্তু বিটকয়েন আবার নিচের দিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। কিন্তু যেহেতু এটা এখানে একটা বুলিশ পিনার প্যাটার্ন মেক করতেছে, এটা চান্স বেশি থাকবে পাম্প হওয়ার জন্য। তো এই জায়গাটার মধ্যে যদি আসে সাইডওয়েজ হয়ে যায়, এই যে একটা গুল মার্ক করে দিচ্ছি আপনাদেরকে, এটা স্ক্রিনশট তুলে রাখেন। এই জোনটার মধ্যে যদি সাইডওয়েজ হয় বারবার হিট করে, সাপোর্ট লেভেলটাকে বারবার হিট করে, তাহলে কিন্তু ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি ব্রেকডাউন হয় কতটুকু আসবো, এই লেভেল পর্যন্ত 13,500 লেভেল পর্যন্ত। ঠিক আছে, এখানেও লিকুইডিটি আছে আর 12,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক না কেন, যদি এটা ব্রেকডাউন হয় আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো যেটা ব্রেকডাউন হচ্ছে। এখন সেফ থাকেন। ঠিক আছে, এটা হচ্ছে বিটকয়েনের ওভারভিউ। মোটামুটি বিটকয়েনের একটা ওভারভিউ দেখাবো আমি লাস্টের দিকে, ভিডিওটা দেখেন। ওটা নেক্সট আরেকটা অন্য বিষয়। ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি পরে। তো টোটাল থ্রির মধ্যে আমি একটা পাম্প এক্সপেকটেশন রাখছিলাম প্রিভিয়াস ভিডিওর মধ্যে। কতটুকু লেভেল আশা করি খেলা আপনাদের 1.17 ট্রিলিয়ন পর্যন্ত একটা পাম্প এক্সপেকটেশন ছিল আমার। কেন? কারণ ওইখানে একটা লিকুইডিটি লেভেল ছিল, আর এই লিকুইডিটি লেভেলকে টাচ করার পর মার্কেট হালকা পাতলা 2-4-5%-এর জন্য একটা রিটেস্ট প্রয়োজন। ঠিক আছে, এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে বর্তমান সময়ের মধ্যে আমি চারটাকে রিমুভ করে নিই। এখানে দেখার বিষয় হচ্ছে যেখান থেকে যে প্যাটার্নটা মেক হইতেছে, হ্যাঁ, বর্তমান যে প্যাটার্নটা মেক হবে এটা কি ফরওয়ার্ড টাইম ফ্রেমের, এটা কি একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেলের সাথে উপরে ক্লোজিং আসতেছে, নাকি এখান থেকে উপরের দিকে গিয়ে নিচের দিকে উইক মারতেছে, নাকি এখানে কোন টাইপের প্যাটার্ন মেক হইতেছে এটা আপনার দেখার বিষয় বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, যে এইভাবে উপরের দিকে প্যাটার্ন মেক করতেছে নাকি নিচের দিকে আসে এইভাবে ক্লোজিং হইতেছে। তো এটা দেখার পর আপনারা সেফ একটা ট্রেড নিতে পারবেন বর্তমান সময়ের মধ্যে। এটার উপর যদি ক্লোজিং হয় তাহলে ওয়েল এন্ড গুড, মার্কেট পাম্প হবে। আর যদি এইভাবে একটা কি হয়, এইভাবে যদি একটা ওয়ান কাইন্ড অফ যে এরকম টাইপের প্যাটার্ন মেক হয়, নিচের দিকে ক্লোজিং আসে, তাহলে কি হবে, এইখান থেকে আবার কারেকশন হবে কতটুকু লেভেল পর্যন্ত, যে সাপোর্ট লেভেল পর্যন্ত। ঠিক আছে, এই যে এটাকে রেসপেক্ট করার জন্য মার্কেট আবার নিচে আসবো, আর ওই কারেকশনের মধ্যে আপনাদের এন্ট্রি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপাতত যদি নিতে চান স্ক্যাল্পিং করতে পারেন। স্ক্যাল্পিংয়ের অনেক সুযোগ যাচ্ছে বর্তমানে, কারণ মার্কেটে মোটামুটি ভলিউম আছে, যার জন্য মোটামুটি ট্রেড করে সুবিধা করা যাচ্ছে বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, তো স্ক্যাল্পিং করতে থাকেন। বড় ফান্ড এখন ইউজ করার সময় না, বড় ফান্ড ইউজ করার সময় তখন ছিল যখন আপনাদেরকে আমি এই জোনগুলোর কথা বলছিলাম যে 70% এন্ট্রি করেন, ওই সময়টাতে ভালো একটা প্রফিট করতে পারবেন। তো বর্তমান সময় দেখেন ওই 70%
50% এন্ট্রি করা থেকে আমি প্রত্যেকটার মধ্যে প্রায় 50 থেকে 60%, 40%, 30% এরকম প্রফিট বুকিং করতে পারছি। এখানে জাস্ট 9টা পোস্ট করা যায় একসাথে, এই জন্য 9টা পিকচার দিচ্ছি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে আরও অনেক সিগন্যাল রানিং ছিল। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ 25 থেকে 30% প্লাস প্রফিট পাইছি, এই মাসের মতো অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, আমি যে ট্রেড করতে মানা করি সবসময় ট্রেড না করে জাস্ট ট্রেডিংয়ের যে জোনগুলো থাকে ওই জোনগুলোর মধ্যে যদি আপনাদের ফোকাস থাকে তাহলে ভাই অনায়াসে মার্কেট থেকে মাস শেষে প্রফিট নিয়ে বের হতে পারবেন। আমার মাসিক টার্গেট থাকে, আমার দৈনিক টার্গেট থাকে না যে দৈনিক প্রফিট করতে হইব। ক্রিপ্টো মার্কেটকে দৈনিক ধরতে যাবেন, লস খাইবেন। ঠিক আছে, জোন বের করেন যে এই জোনে আসলে ট্রেড করবো, এই জোনে গেলে ট্রেড করবো না, ওই জোনগুলোতে ট্রেড করবেন, তাহলে দিন শেষে প্রফিটে থাকবেন, যেমনটা আমি হচ্ছি। ঠিক আছে, এই ছিল মোটামুটি টোটাল 3 ওভারভিউ। টোটাল 3 যদি এখান থেকে যেভাবে পাম্প হয়, এখানে যদি সাইডওয়েজ হয়, তারপর এখান থেকে আবার মুভমেন্ট থাকবে উপরের দিকে, মোটামুটি মার্কেট ওভারভিউ মোটামুটি বলিশ লাগতেছে এখন পর্যন্ত, বেশি কিছু দেখতেছি না ওরকমভাবে। ঠিক আছে, পাম্পের পসিবিলিটিটাই বেশি। আর যদি এটা নিচে যদি এইভাবে যায়, এইভাবে যায়, যদি এই জায়গার মধ্যে ক্লোজিং আসে পড়ে, হ্যাঁ এই জায়গার মধ্যে ক্লোজিং আসে পড়ে, তাহলে এখান থেকে আবার কারেকশন হবে কতটুকু লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো আপাতত স্ক্যালপিং করবেন ছোটো ফান্ড দিয়ে, বড় ফান্ড ইউজ করবেন এই জায়গার মধ্যে যদি আসে কনফার্মেশন নিয়ে, এই জায়গায় আসলে কনফার্মেশন নিয়ে বড় ফান্ড ইউজ করবেন। আর যদি এই জায়গার মধ্যে যে সাইডওয়েজ হয়ে যায়, হ্যাঁ এই জায়গার মধ্যে সাইডওয়েজ হয়ে যায়, তারপর এখান থেকে বড় ফান্ড ইউজ করবেন। আপাতত ছোটো ফান্ড দিয়ে স্ক্যালপিং করতে থাকেন শর্ট টাইম ট্রেডিং, যেগুলো 2-4-5% টিপি নিয়ে। ঠিক আছে, বিটকয়েন ওভারভিউ ছিল এটা। টোটাল যে ওভারভিউ ছিল ডোমিনেন্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়েছি কালকে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, যেটা বলছি কালকে ভিডিও দিতে পারিনি, যার জন্য এরকমভাবে আপডেট দেওয়া হয়েছিল যে ফ্রাক্টাল চার্ট দিয়েছিলাম একটা, যে এইভাবে ব্রেকডাউন হয়েছিল প্রিভিয়াসলি, তারপর এখান থেকে যেরকমভাবে একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক করেছে, তারপর এখান থেকে শার্প ডাউন হয়েছে। তো বর্তমান সময় দেখেন এইভাবে মেক করে দিয়েছিলাম কালকে রাতে, যে এইভাবে হচ্ছে এখান থেকে কারেকশন হবে, কতটুকু হবে 57.45% পর্যন্ত। তো বর্তমান যদি ডোমিনেন্সের সিনারিওটা দেখেন, আমি আর কি বলবো আপনাদেরকে। ঠিক আছে, ফ্রিতে এত আপডেট দিচ্ছি ভাই, কিন্তু আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না আমি। ঠিক আছে, ভিডিওর মধ্যে অবশ্যই লাইক দিয়ে দিন, এখন একটা লাইক দিয়ে দিন। দেখেন কালকে কি বলছিলাম, এই জায়গাটার মধ্যে প্রেডিকশন ছিল আমার রাতের বেলা, যে এখান থেকে ফ্র্যাক্টাল চার্ট দিচ্ছে, এখান থেকে কারেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কত পর্যন্ত 57 কত পর্যন্ত 45 না কত দিয়েছিলাম, হ্যাঁ এই লেভেল পর্যন্ত। তো বর্তমান সময় দেখেন এই পর্যন্ত কারেকশন হয়েছে এবং বর্তমানে ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউ করার চেষ্টা করতেছে। আর যদি আমরা একটু হাই টাইম ফ্রেমে চলে যাই, এখন ডোমিনেন্স আপডেটটা যেটা দিচ্ছে তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। এখন একটু হাই টাইম ফ্রেমে যদি যাই, হাই টাইম ফ্রেমে দেখতে পারবেন যে বড় একটা ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন কোনটার বলতেছি, যে এই দেখেন 2022 সাল থেকে না 23 সাল থেকে, 2022 সালের শেষের দিক থেকে এই সাপোর্ট লেভেলটা কাজ করতেছে। এই যে এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে সাপোর্ট নিচ্ছে, তারপরে এইভাবে এই জায়গার মধ্যে নিচ্ছে, এইভাবে নেওয়ার পর বর্তমানে কিন্তু ব্রেকডাউন এসে গেছে। হ্যাঁ, আর যদি আরেকটা সাপোর্ট লাইন যদি আপনাদেরকে ট্রেনে দিই, এই জিনিসটা দেখবেন এই জায়গাটার মধ্যে, এটারও কিন্তু একটা ব্রেকডাউন এসে গেছে। ঠিক আছে, তো বর্তমান যারা বলতেছেন যে ভাই বুল মার্কেট আসবো কি আসবো না, আমরা কিন্তু বুল রানের মধ্যে আসি, কিন্তু বুল র্যালি যেটা মেন র্যালি ওটা শুরু হয় না এখন পর্যন্ত। ঠিক আছে, ওটা কিন্তু এনি টাইম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এনি টাইম শুরু হয়ে যাবে, কারণ যেই জোনের মধ্যে বর্তমানে আছে ডোমিনেন্স প্রায় 57%, 57 থেকে 56-55 আসলেই মোটামুটি বড় র্যালি স্টার্ট হয়ে যাবে একটা কয়েনের মধ্যে। ঠিক আছে, তো এটার মধ্যে মোটামুটি একটা আমি কারেকশন এক্সপেকটেশন রাখতেছি, মোটামুটি কারেকশন হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে বিটকয়েনের সাথে ডোমিনেন্সের বিপরীত সম্পর্ক হবে, এই কথাটা মাথায় রেখেন। বর্তমান বিটকয়েনের সাথে ডোমিনেন্সের বিপরীত সম্পর্ক হবে, ডোমিনেন্স ডাউন করলে বিটকয়েন পাম্প হবে, আর পাম্প হলে ডাম্প হবে, এরকম বিপরীতমুখী সম্পর্ক হবে। তো বর্তমানে দেখা যাচ্ছে বিটকয়েনটা মোটামুটি বুলিশ লাগতেছে, যার জন্য দেখা যাচ্ছে ডোমিনেন্সটাও বিয়ারিশ হইতেছে বর্তমান সময় লোয়ার টাইম ফ্রেমের মধ্যে। ঠিক আছে, ডোমিনেন্সও মোটামুটি সমস্ত কিছু আমি সেফই দেখতেছি বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, কিন্তু যেটা বলছি হালকা একটা পাম্পের পসিবিলিটি রাখে কত পর্যন্ত 57.50 লেভেল পর্যন্ত একটা পাম্পের পসিবিলিটি রাখে। কেন? কারণ টোটাল 3 মধ্যে যে আপডেটটা দিচ্ছি ওইটার জন্য। ঠিক আছে, টোটাল 3 যদি এই জায়গাটাকে রেসপেক্ট করে তাহলে কিন্তু এটার মধ্যে কিছুটা পাম্প আসবো, তারপর ওই পাম্পের মধ্যে বড় ফান্ড ইউজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি টোটাল 3 ওভারভিউ। ইউএসডিটি ডোমিনেন্স এটার একটা ইম্পর্টেন্ট লেভেল আপনাদেরকে মার্ক করে দিয়েছি, দেখেন এই লেভেলটার প্রতি সবাই ফোকাস রাখবেন, এই যে সাপোর্ট লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে কত 4.20 লেভেলটা, 4.20 লেভেলের নিচে যদি ক্লোজিং হয়ে যায় না তাহলে সেফ এন্ট্রি হবে, বিটকয়েন বড় পাম্প হবে। ঠিক আছে, আর এটা যদি নিচে ক্লোজিং আসে তাহলে তারপর বড় ডাম্প হবে। আমি প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা জোন মেনশন করেছিলাম এই রেড মার্ক করাটা, আর এখান থেকে বলছিলাম যদি আপনার সাকসেসফুলি ব্রেকডাউন হয় তাহলে এটার মধ্যে আমরা 5% একটা কারেকশন দেখবো। তো বর্তমানে 5%-এর মধ্যে দেখা যাচ্ছে 3%, 3%-এর মতো কারেকশন হয়ে গেছে। তো আরেকটা কারেকশন বাকি আছে, এই কারেকশন যদি হইতে থাকে বিটকয়েনকে আমরা কোথায় দেখবো 1,20,000 পর্যন্ত বা 21,000 লেভেল পর্যন্ত অনায়াসে দেখে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এটার। আর ইথিরিয়ামের মধ্যে একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়া প্রয়োজন, সবাই ইথিরিয়ামের আপডেটটা চাচ্ছেন। ইথিরিয়ামের মধ্যে দেখেন বর্তমানে যেটা বলছি মার্কেটের মধ্যে পর্যাপ্ত ভলিউম নাই, যার জন্য মার্কেটে পর্যাপ্ত মুভমেন্টও নাই, উইকেন্ড চলতেছে, পর্যাপ্ত ভলিউম থাকবে না, যার জন্য ন্যারো জোনের মধ্যে ঘোরাঘুরি করবে। ইথিরিয়াম কিন্তু বড় একটা ব্রেকআউট আসছে, কিন্তু কোনো রিটেস্ট ছাড়া জাস্ট পাম্প হচ্ছে। ঠিক আছে, এই পাম্পটা কতটুকু কন্টিনিউ হবে, এখান থেকে যদি পাম্প হয় ইথিরিয়ামকে আমরা এই যে জোনগুলো দেখবো 5,200, 100 ওই জোনগুলো পর্যন্ত দেখতে পারবো, আরেকটা পাম্প হবে, তারপর এখান থেকে সাইডওয়েজ, তারপর আবার একটা কারেকশন। ঠিক আছে, এটা ইথিরিয়ামের মধ্যে সবচেয়ে থেকে বেশি সম্ভাবনা বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, যদি ডেইলি টাইম ফ্রেমের দিকে, আর যদি লোয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা যাই, লোয়ার টাইম ফ্রেমের মধ্যে দেখেন এখানে কি হইতেছে, এই যে শার্প একটা ব্রেকআউট আসার পর রিটেস্ট ছাড়াই পাম্প হইতেছে। তো বর্তমানে একটা রিটেস্ট প্রয়োজন এই লেভেলগুলো পর্যন্ত।
ঠিক আছে, এখান থেকে যদি দুঃখিত এটা কি আসলো, এখান থেকে যদি এভাবে পাম্প হয়, এখান থেকে এই যেভাবে একটা যদি এভাবে একটা প্যাটার্ন মেক করে, তাহলে মোটামুটি কিছুটা কারেকশন পাবো আমরা এই জোনটার মধ্যে যদি ঘোরাঘুরি করে বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, এই জোনের মধ্যে যদি এভাবে ঘোরাঘুরি করে, তারপর এখান থেকে নেক্সট একটা বড় র্যালি স্টার্ট হবে ইনশাল্লাহ। আর যদি দেখেন ডেইলি টাইমের মধ্যে, তাহলে বলিশ, লোয়ার টাইমের মধ্যে একটু ম্যানিপুলেশন হলেও দিন শেষে এটা বলিশই আছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ইথিরিয়ামের ওভারভিউ। যদি না বুঝে থাকেন পোস্টে কমেন্ট করেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে জানেন, আমি দরকার পড়লে নেক্সট একটা রাতের দিকে আপডেট দিয়ে দিব না। ঠিক আছে, এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। নেক্সট যাই কিছু হয় না কেন আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, সুতরাং যারা টেলিগ্রাম চ্যানেল জন্য অবশ্যই জয়েন হয়ে থাকেন। ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রেট ইনভেস্টটা যদি দেখি আজকে হচ্ছে একদম নিউট্রাল পর্যায়ে পৌঁছে আছে 52%-এর মধ্যে। যে মার্কেট কী হবে সবাই কনফিউজড, মার্কেট 100 জনের মধ্যে 52 জনই কনফিউজড যে কী হবে মার্কেটের মধ্যে, নিউট্রাল হয়ে আছে বর্তমানে। ঠিক আছে, তো এটার মধ্যে তেমন কিছু নাই, রেড কাট হইতে আর মাত্র 3-4 দিনের মতো সময় বাকি আছে, 4 দিনের মতো সময় বাকি আছে, 4 দিন পর ডিসিশন হবে। আর অলরেডি ফেড বলে দিয়েছে যে রেড কাটের পসিবিলিটি সব থেকে বেশি বর্তমান মাসের মধ্যে। তো যদি রেড কাট হয়ে যায় মার্কেটের মধ্যে একটা আমরা মোটামুটি একটা পাম্প দেখতে পাবো। আর এই রেড কাট উপলক্ষে মার্কেটে ভরপুর লিকুইডিটি জমা হবে, যে পাম্পটুকু কন্টিনিউ হবে। পাম্পের পরে কিন্তু বড় একটা ক্র্যাশের জন্য ওয়েট করতেছি আমরা, ওই ক্র্যাশটুকু আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই পাম্প হওয়ার পর কতটুকু কারেকশন হবে, সেই 1,02,000-3,000 লেভেল যেটা আমরা মার্ক করে রাখছি, ওই লেভেল পর্যন্ত এর আগে 1,21,000 পর্যন্ত যাওয়া উচিত। এই যে এই লেভেলটাতে যদি বাধাগ্রস্ত না হয় বিটকয়েনটা, হ্যাঁ, এখান থেকে যদি পাম্প কন্টিনিউ হয়, তাহলে অনায়াসে আমরা 1,21,27 ওইদিকে দেখবো বিটকয়েনকে, তারপর ওইখান থেকে বড় কারেকশন। ঠিক আছে, কারণ এই জায়গাটা যদি বিটকয়েন বর্তমান সময়ে কোনোভাবে যদি আটকে রাখতে পারে, ঠিক আছে, আজকের দিনটা বা কালকের দিনটা যদি আটকে রাখতে পারে, তাহলে বিটকয়েন আমাদের নেক্সট একটা বড় র্যালি আসবো ইনশাল্লাহ। আর ওই র্যালির মাধ্যমে আমরা অলকয়েনগুলো বড় বড় পাম্প দেখবো আর ডমিনেন্স ফল করা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। নেক্সট যাই কিছু হয় না কেন আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, যারা ট্রেড নিতে চাচ্ছেন বর্তমানে স্ক্যাল্পিং করতে পারেন, শর্ট টাইম ট্রেডিং লং টাইমের জন্য সময় পাবেন ইনশাল্লাহ। ওই সময়টাতে ইনভেস্ট করেন, আপাতত 50% ফান্ড দিয়ে স্ক্যাল্পিং করেন। যারা বটম এন্ট্রি করছেন অলরেডি 20-30% প্রফিটে থাকার কথা, ওই প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকেন এই মাসের মধ্যে। আর ছোটো ছোটো ফান্ড দিয়ে স্ক্যাল্পিং করেন, বড় ফান্ড ইউজ করবেন আরও পরে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।